আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় এবার নজিরবিহীন করা পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। 10 দিনের আলটিমেটাম নির্বাচন কমিশনের কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এবার স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। কি জানালো? স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পলাতক অপরাধী বা যাদের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে সেই সকল আসামিদের জন্য সময় আর মাত্র 10 দিন। কমিশন সাব জানিয়েছে, যে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে তাদের আগামী 10 দিনের মধ্যে যে কোনো মূল্যে শ্রীঘরে পাঠাতেই হবে। অপরাধীরা অবাধে ঘুরে বেড়ালে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই বিষয়ে কোনো রকম আপোষ করতে রাজি নয় নির্বাচন কমিশন। শুধুমাত্র নতুন অপরাধী নয়, গত নির্বাচনগুলিতে দায়ের হওয়া অমীমাংসিত মামলাগুলি নিয়েও পুলিশকে কড়া ধমক দিয়েছে কমিশন। সমস্ত বিচারাধীন মামলা তদন্ত দ্রুত শেষ করে আইনি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী পুরনো অপরাধীরা বাইরে থাকলে ভোট কেন্দ্রে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের প্রাক্কালে নির্বাচন কমিশন শুক্রবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে যে সমস্ত বাকি থাকা নন বেলেবল ওয়ারেন্ট অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে কার্যকর করা হবে এবং এই সময়সীমার মধ্যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তাদের সকলকে গ্রেপ্তার করতেই হবে। একই সঙ্গে কমিশন পুলিশকে পূর্ববর্তী নির্বাচনের সাথে সম্পর্কিত সমস্ত অপরাধমূলক মামলা যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করার নির্দেশও দিয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিও দপ্তর সূত্রে জানা গিয়েছে, কমিশন স্মরণ করিয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্ট ইতিমধ্যেই কার্যকর। তাই সকল রাজ্য সরকারি কর্মচারী বর্তমানে ইসির অধীনে ডেপুটেশনে রয়েছেন। যে কোনো দায়িত্বে অবহেলার ক্ষেত্রে কমিশন তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে পুরোপুরি প্রস্তুত। বাকি থাকা নন বেলেবল ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে কমিশন এসডিপিও এবং ডিএসপিদের নির্দেশ দিয়েছে অপরাধীদের তালিকা প্রস্তুত করতে এবং বিশেষ রেড এবং অনুসন্ধান অভিযান পরিচালনা করতে। ওসি ও আইসিদেরও কমিশন নির্দেশ দিয়েছে যে তাদের ক্ষেত্রের এমন জায়গাগুলো চিহ্নিত করতে হবে যেখানে অপরাধের প্রবণতা বেশি এবং ভোট সংক্রান্ত হিংসা বা অপরাধে জড়িত পরিচিত দুষ্কৃতীদের শনাক্ত করা হবে। পাশাপাশি রাজনৈতিক দলের সম্পর্ক নির্বিশেষে সমস্ত প্রচার কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোট সংক্রান্ত দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।